হাবিবি কাম টু লখনৌ, এখানে মনুমেন্ট উইথ নিহারি একসঙ্গে পাবেন। দিনটা ছিল মঙ্গলবার, তাই সকাল সকাল পৌঁছে গেছিলাম হনুমান ধাম। দিনটা শুরু করলাম হনুমানজির পুজো করে আর জয় শ্রীরাম বলে। এরপর সস্তা স্কুটি ভাড়া করে রাস্তার টোটোকে গালাগাল দিয়ে পৌঁছে গেছিলাম ছোটা ইমামবাড়া, যেটা নবাবী খেয়ালে 1838 সালে বানানো এক অদ্ভুত অপূর্ব ইমামবাড়া। সবাই এখানে এসে নিজেকে নবাব ভাবছে, নবাবদের মতো ফটো তুলছে, একের ফটোতে আরেকজন চলে আসছে। তারপর আমি আমার বাহন চালিয়ে পৌঁছে গেছিলাম পিকচার গ্যালারি, যেখানে নবাবদের স্মৃতি আর ছবি বদ্ধ আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ব্রিটিশ রেসিডেন্সি। এখানে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো ব্রিটিশ বাড়িতে ভগ্নাবশেষ। আজ ঘুরে দেখিব এই ইংরেজ বিলাতে কি কি গোপন তথ্য লুকিয়ে আছে বা গুপ্তধন পাওয়া যায় কিনা। চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমার জিনিয়াস ক্যামেরাম্যান, আমি আগে আগে, ক্যামেরাম্যান পিছন পেছন। দেখি কে কাটলো ইংরেজদের ঘুড়ি? এটা কি সেই জানলা যেখান থেকে ইংরেজরা হয়তো লেজ গুটিয়ে পালাইয়াছিল? গোপন তথ্যে জানা গেছে দেওয়ালটা সেদ্ধ আলু, নুন, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে বানানো হয়েছে। চলুন উপরে যাওয়া যাক। এ কি, এ তো নিচে যাওয়ার রাস্তা, পুরো লোক ঠকানো। চলুন দেখা যাক ওই সাদা জামার লোকটা কি দেখছিল এত মনোযোগ দিয়ে। ক্যামেরাম্যান দেখাও, এই জায়গাটা নিশ্চয় একটা বৈশিষ্ট্য আছে। ইতিহাসের বইতে খুঁজতে হবে এই জায়গাটার বৈশিষ্ট্য। ইংরেজরা নিজেদের নাম খোদাই করে গেছে, এই দেখুন ANSHT, রবার্ট। তো এইটা মিস্টার রবার্টের ভিলা। আমরা আরেকজনের নাম দেখতে পাচ্ছি NITIN। এখানে এক সময় বিভিন্ন ইংরেজরা একটা জানলা দিয়ে ঢুকতো আর একটা দরজা দিয়ে বেরোতো। দেখুন কত টিয়া পাখি। টিয়া পাখির দেখানোর রাস্তায় আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায়। এখানে এই জিরাফটা আমায় দেখে লজ্জা পেয়ে গেল। আরে বিয়ে করতে আসেনি। এই বাঘটা আমায় ইগনোর করে দিল, যেমন ইগনোর আমার অফিসের ম্যানেজাররা করে। টু স্যাড ফর মি। কিছুক্ষণ পরে এই বাঘটা এসেই আমাকে হাই করে গেল। মনে হয় আমার গন্ধ পেয়ে গেছিল। রেলগাড়ি চুপ। এই হিপোপটেমাসটা আমার বন্ধুকে দেখে নিজেকে লুকিয়ে নিল জলের নিচে। তারপর চলে এসেছিলাম দ্য ফেমাস রাহিমের বিরিয়ানি আর নিহারি খেতে। উফ, পুরো কোলেস্ট্রল ভাসছে ওপরে। মাটনটা যা নরম। রাত হয়ে গেছে, দিনের শেষ। তাই দিনের শেষটা শেষ করলাম আম্বেদকর মেমোরিয়াল পার্কে এসে। জায়গাটা খুবই সুন্দর, খুবই অপূর্ব। এই ওখানে কি কোনো লোক আছে? ওরা ওখানে পৌঁছালো কি করে? আমরাও পৌঁছে গেছি সেই অজানা জায়গায়। এখন হয়তো দূর থেকে কেউ আমাদেরকে এই উপরে দেখছে। রাতে ফ্রাইড ওয়ান্টনস নিয়েছিলাম এই রেস্টুরেন্ট থেকে। ওরা শায়দ চাটনিতে নুন দিতে ভুলে গেছে। স্কুটিটা জমা দিয়ে এবার চলেছি বাড়ির পথে। মেট্রো চলে এসছে। আর দরজা খুলে গেছে। পরের দিন সকালে পৌঁছে গেছিলাম পাড়ায় মহারা। লাস্ট এখানেই আবার দেখা হবে বেনারসের জন্য।